আসসালামু আলাইকুম দর্শক, অতি গভীর দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের তিনজন সবচেয়ে গ্রহণযোগ্য এবং বলিষ্ঠ মাপের নেতার মধ্যে একজন হচ্ছে বেগম খালেদা জিয়া। বাংলার মানুষ ওনাকে অনেক পছন্দ করে। আমি আরেকজন নেতার নাম বলবো, মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যে ভারতের চোখে চোখ তুলে কথা বলতো, ভয় করতো না। উনি বলেছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা যতদিন, পশ্চিমবাংলা যতদিন বাংলাদেশের সাথে যোগ দিবে না, ততদিন বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণ হবে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন, দাদা বাবুরা, এবার এটা শেরে বাংলাও বলেছেন, দাদা বাবুরা যখন এই দেশের সুনাম গাইবে তখন মনে করবে আমরা ভুল পথে চালিত, আর দাদা বাবুরা যখন এই দেশের নামে গালিগালাজ করবে, সমালোচনা করবে, তখন মনে করবে আমরা ঠিক লাইনের উপর আছি, ঠিকভাবে চালাচ্ছি দেশটাকে। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন একজন সাহসী নেতা। ভারতের চোখে চোখ তুলে কথা বলেছিলেন উনি, যার কারণে ওনার হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা 12-14টা বছর জেলের মধ্যে ঢুকিয়ে স্লো পয়জনিং করে তিলে তিলে হত্যার দিকে নিয়ে গেছে, যার কারণে উনি 80 বছর বয়সে উনি আজকে সকালে ভোর 6টায় ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ইন্তেকাল করেছেন আজকে সকাল ভোর 6টায়। বাংলাদেশ একজন অভিভাবককে হারালো, বর্তমান যুগে একজন অভিভাবককে হারালো। আজ পর্যন্ত উনি কোনোদিন শেখ মুজিবকে গালিগালাজ করতে শুনিনি। আজ পর্যন্ত উনি কোনোদিন হাসিনাকে গালিগালাজ করতে শুনিনি ব্যক্তিগতভাবে। কিন্তু যেটা হাসিনা মুখে শুনেছি, জিয়াউর রহমানকে নিয়ে গালিগালাজ, তারপর খালেদা জিয়াকে নিয়ে গালিগালাজ, ডক্টর ইউনূসকে নিয়ে গালিগালাজ। খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মার মধ্যে ফেলে দিয়ে পানিতে চুবাবে, এরকম অকথ্য ভাষায় কথাবার্তা বলেছেন এই ফ্যাসিস্ট হাসিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ অত্যাচারীদেরকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গাতে নাজেল করে। আমরা দেখেছি ফেরাউনের শেষ পরিণতি। আল্লাহ নীল নদীতে তাকে চুবিয়ে মেরেছেন, যে নাকি নিজেকে খোদা দাবি করতেন। নিদর্শন হিসেবে এখনও মিশরের জাদুঘরে আছে ফেরাউনের লাশ। নমরুদের শেষ পরিণতিও দেখেছি, একটি ল্যাংড়া মশা দিয়ে তাকে হত্যা করেছে, তার মগজকে ঠুকরিয়েছে এবং জুতার বাড়িতে তার মৃত্যু হয়েছে। যে কিনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আল্লাহ সেই অগ্নিকুণ্ডকে শীতল করে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। নীল নদের ভিতরে রাস্তা তৈরি করে দিয়ে মুসা নবীকে আল্লাহ রাস্তা পার হইতে সাহায্য করেছেন, এবং ফেরাউনকে সেই রাস্তার মধ্যে যখন ফেরাউন দলবল নিয়ে উঠেছে, তখন দুই দিক থেকে পানি চাপ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পানির যে একটা ভ্যালোসিটি আছে, হাই ভ্যালোসিটিতে এটাতে রক্ষা পায় না কিছু। মুসা নবী চলে গেছেন ঠিকই, কিন্তু ফেরাউন আল্লাহর ইচ্ছায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার দলবল সহ। অনেক বছর পরে ফেরাউনের লাশ পাওয়া গেছে, এবং সেটা একটু আগে বলেছি আমি, মিশরের জাদুঘরে আছে। এই বাংলাদেশে একটি ফেরাউন বা নমরুদ, ফেরাউন বলে না, নমরুদ, এই বাংলাদেশে একটি ফেরাউন ছিল বিগত দিনে, তার নাম হাসিনা, যে কিনা অহংকার করে বলতো, হাসিনা পালায় না, মুজিবের মেয়ে পালায় না, শেখ হাসিনা পালায় না, যে কিনা ব্যঙ্গ করত মানুষজনের সাথে, এবং অগণিত ছাত্রদেরকে সে মেরেছে। পরে তার অবস্থা এমন হয়েছে, ছাত্রদের বিপ্লবের মাধ্যমে তারা খেয়ে যান বাঁচানোর জন্য সে বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে গেছে, তার বাপের দেশে।
ঠিক 800 বছর পূর্বে একই ঘটনা ঘটেছিল। অত্যাচারী এক রাজা ছিল, যার নাম লক্ষণ সেন। সেও হাসিনার মতো পিছন দরজা দিয়ে বের হয়ে নৌকে যোগে পালিয়েছে। ঠিক 800 বছর পরে, 800 বছর আগে এবং 800 বছর পরে একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছিল হাসিনার ক্ষেত্রে। হাসিনা ভারতে পালিয়ে চলে গিয়েছে, পিছনের দরজা দিয়ে বঙ্গবন্ধে বের হয়ে চোরের মতো প্লেনে করে চলে গেছে, সেনাবাহিনীর বিমানে করে সে দিল্লিতে চলে গেছে। হাসিনা বলতো প্রায়, আওয়ামী লীগকে কেউ কোনোদিন ধাক্কা দিয়ে ফেলতে পারবে না। তার বাপ শেখ মুজিবকে তো আল্লাহ ফেলে দিয়েছিল এবং পুরা গোষ্ঠী শেষ করে দিয়েছে আল্লাহ। এত বেশি অহংকারী হয়েছিল যে আল্লাহর ক্ষমতাকে পর্যন্ত অস্বীকার করেছিল এই হাসিনা। সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, এটা আল্লাহর কথাবার্তা, আল্লাহর ভাষা এরকম। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। বেশ কয়েক হাজার ছাত্র, হুজুর, জনতা, শিশু, এমনকি শিশু এবং আর্মি অফিসার হত্যার সাথে শেখ হাসিনা জড়িত ছিল এবং ভারতের রয়ের সাথে মিলে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি করেছিল। দুর্নীতির রানী এবং মাদার অফ মাফিয়া বলে শেখ হাসিনাকে। তার শেষ পরিণতি কী হবে জানি না, কিন্তু খালেদা জিয়া জীবিত থাকতেও যে সম্মান পেয়েছেন, আজকে মৃত্যুর পরও একই সম্মান পাচ্ছেন, আরও বেড়ে গেছে। আজীবন মানুষের হৃদয়ের মণিকোঠায় আসন করে নিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে খালেদা জিয়াকে ভারত কিনতে পারেনি, অনেক চেষ্টা করেছিল, কিন্তু খালেদা জিয়াকে কিনা অসম্ভব হয়ে গেছে, কিনতে পারেনি। এত দেশত্বপ্রেম ছিল। বলেছিল আমি বিদেশে চলে যাবো, কেন বিদেশে আমার কোনো কিছু নেই, আমি মরলে এইখানে মরলো, এই দেশে জন্মেছি, আমি মরলে এখানে মরবো, আমার কবর এইখানে হবে। হাসিনারও বয়স হয়ে গেছে, মৃত্যু কোথায় হয়েছে আমরা জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমাদের মৃত্যু কোথায় হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। কিন্তু এই শেষ বয়সে এসে বেগম খালেদা জিয়া অন্তত হাসিনার মতো এমন করুণ অবস্থা শিকার হয়নি, এমন করুণ পরিণতি হয়নি বেগম খালেদা জিয়ার। উনি সম্মানের সহিত ছিল। বর্তমান ইউনূস সরকার ওনাকে সম্মান দিয়েছেন এবং মৃত্যুর পরে ওনাকে সম্মান দিয়েছেন। 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, আগামীকালকে বন্ধ ঘোষণা করেছেন। বছরের শেষ দিন খালেদা জিয়ার সম্মানে সারা দেশ বন্ধ থাকবে। হাসিনার মৃত্যু আমি আগে বলেছি, কোথায় হবে জানি না, আল্লাহ জানে একমাত্র। আর মৃত্যু যদি হয়, মৃত্যুর পরে বাংলার মানুষ তাকে দেশে কবর দিতে দিবে কিনা সেটাও সন্দেহ আছে, সেটা নিয়েও একটু সন্দেহ আছে। কারণ এত মানুষের রক্তে রঞ্জিত দেশকে ভারতে হাতে তুলে দিয়েছিল। কথায় কথায় এই হাসিনা মানুষকে গালি দিত, মানুষকে নিয়ে হেয় ঠাট্টা তামাশা করত, কথায় কথায় হাসিনা। আজকে তার পরিণতি দেখছি আমরা, এবং খালেদা জিয়ার পরিণতি দেখছি। একটা সুন্দর একটা অবস্থানে খালেদা জিয়া শেষ বিদায় নিয়েছেন। বাংলার মানুষ শোকে শোকাভিভূত খালেদা জিয়ার। কথায় কথায় ডক্টর ইউনূসকে, তারেক জিয়াকে, জিয়া রহমানকে বেইজ্জতি করতে এক হাসিনা। খালেদা ডক্টর ইউনূসকে বলতো যে আমি আপনাকে নিজের বড় ভাইয়ের মতো জানি, শ্রদ্ধা করি, আপনাকে আমি আমার বড় ভাই হিসেবে জানি। ওই খালেদা জিয়া কোনোদিন কারো সম্বন্ধে, শেখ মুজিব সম্বন্ধে অথবা হাসিনা সম্বন্ধে কোনোদিন একটা বড় কথা বলতে আমরা শুনিনি। কেউ শুনলে আমাকে কিছু জানেন। আল্লাহ অহংকার করতে মানা করেছে, একমাত্র অহংকার আল্লাহরই সাজে। আল্লাহ অহংকার করতে মানা করেছে, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না। সেটা আমরা বিভিন্নভাবে দেখেছি দুনিয়াতে।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।